নববর্ষ বন্ধুরা, ওয়েলকাম টু সাগরেখা লাইফস্টাইল ব্লগ। সকলকে শুভ নববর্ষ বন্ধুরা, শুভ নববর্ষ। আর আজকে আবার দ্বাদশী, দুটোই একসাথে। তো বন্ধুরা, আমি সকাল সকাল রান্নাঘরে রান্না করছি। আর রান্না করছি দেখুন বন্ধুরা, আজকে যেহেতু দ্বাদশী, তো এই যে রান্না বান্না শুরু করে দিচ্ছি বন্ধুরা। আজকে কিন্তু একটা রান্না হচ্ছে হলুদ ছাড়াই, শুধু লবণ দিয়ে আর হলুদ ছাড়াই হওয়ার কারণ আছে একটা, যে মেঘা আমাদের সাথে আছে। মেঘার হচ্ছে হবিষণ্য চলতেছে ওদের বাসায়, কারণ ওর বড় মা পরলোক গমন করছে, এই জন্য। তো হবিষণ্যের জন্য। আর এমনিতেই তো একাদশী দ্বাদশীতে হবিষণ্যই মানে গ্রহণ করতে হয়, সেই জন্য হলুদ ছাড়াই আজকে সব কিছু রান্না করতেছি। তো বন্ধুরা, এই যে অলরেডি যে আজকে আবার করলা, মানে তেতো জিনিস মানে খাওয়ার নাকি নিয়ম আছে, এই জন্য করলা ভাজি করতেছি। আর এই যে বেগুন ভাজি, আলু ভাজি, এই যে মিষ্টি কুমড়ো, আর করবো অন্নপ্রসাদ। আর আমার বর ঘুম থেকে উঠে গেছে, মেঘা উঠে গেছে, ওরা যার যার মতো বাথরুমে চলে গেছে। রান্না করতেছি। আর বন্ধুরা, এই যে এই শাড়িটা আমাকে দিচ্ছে আমার ননদিনী। দেখুন বন্ধুরা, শাড়িটা সুন্দর না? আমার তো অনেক ভালো লাগছে। দেখুন শাড়িটা ভালোই লাগতেছে, তাই না? পয়লা বৈশাখের এটা শাড়ি আমাকে গিফট করছে আমার দিদি। ভাজাভুজি হয়ে গেল, আলু ভাজিটা রান্না করছি বন্ধুরা। এই সময় চালটা নিয়ে আসি। এই যে বন্ধুরা, চাল নিয়ে আসি। চালগুলো কিন্তু দিদির বাড়িরই চাল, এটা হচ্ছে জিরা ভোগ চাল। তো অনেক সুগন্ধ। চালগুলো বেশি ধুতে হবে না, একবারেই ধুয়ে নেব, কারণ সুগন্ধটা নালে চলে যাবে। একদম পরিষ্কার চাল, নিজের ধানের জমির চাল, কেন সুগন্ধ হবে না? এটাই একটা আসলে নিজে চাষবাস করার, এটাই একটা মজা। একদম পিওর জিনিসটা পাওয়া যায়। বন্ধুরা, পোলাওয়ের মধ্যে এই যে কালো এলাচ, তারপরে এই যে দালচিনি, তারপরে এই যে কিছু গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। এগুলো দিলে সুগন্ধ ছড়াবে। সাদা এলাচ দিব কয়েকটা, এই যে সাদা এলাচ। বন্ধুরা, হলুদ ছাড়া রান্না করার একটা মজা কি, যে কড়াইটা কোনো রকম পুড়ে যায় না, কত সুন্দর থাকে, এইটাই একটা সুবিধা। কিন্তু ভাজি হয়ে গেলেও বোঝা যায় না যে ভাজিটা হয়ে গেছে কি না। এইরকম সর্বশেষ এই কুমড়ো ভাজি হলেই হয়ে যাবে। সর্বশেষ এই অন্নটা রান্না করলেই আমার রান্না কমপ্লিট। আর এদিকে গরম জল বসাই দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে। গরম জল দিলে তাড়াতাড়ি হবে।
শুভ নববর্ষ বন্ধুরা। এই যে দেখুন, নববর্ষের দিনে পান্তা খাইতে হয়, তারই আয়োজন দেখুন। এই যে পান্তা এবং কাঁচামরিচ দিয়ে আমি নববর্ষ এখন পালন করব। বন্ধুরা পান্তা খাবে এখন আমার বর। নববর্ষটা করতে হবে না, নববর্ষটা তো পালন করতে হবে। আমরা প্রতি বছর জাঁকজমকভাবে পালন করি, এবার আমরা করতেছি না সঙ্গত কারণেই। কিন্তু তারপরেও যেটা ট্র্যাডিশন, মানে পূজাটা তো করতে হবে। হ্যাঁ নববর্ষে তো পান্তাটা তো খেতে হবে নাকি। তো বন্ধুরা, এই যে আমি নিয়ে নিছি পান্তা, খাঁটি সরিষার তেল, আর সাথে হচ্ছে এই যে কাঁচামরিচ। আর কি লাগে, এটাই তো বাঙালির নববর্ষ, তাই না? এইখানে তো আড়ম্বর করার কিছু নেই। ইলিশ মাছ ভর্তা এগুলা যে লাগবে, বাঙালি কি অত বড় লোক বন্ধুরা? বাঙালি মানে কি? বাঙালি মানে তো হচ্ছে গরিব, বাঙালি মানে হচ্ছে ফকির মিসকিন ম্যাক্সিমাম, তাই না? সেই হিসেবে বাঙালির প্লেটে কেন অত দামি দামি ইলিশ মাছ থাকবে? ইলিশ মাছের কেজি 4,000-5,000 টাকা। বাঙালি আমরা পরিচিতি গেলে শুধু এরকম পান্তা এবং কাঁচামরিচ দিয়ে খাইতে হবে, ঠিক আছে? এই জন্য সেই সব বন্ধুরা, আমি এত ভাল লাগেছি সেই জন্যে। সেই সব ফার্স্ট সেই জন্যে সব পান্তা ইলিশ তাই ইলিশ কেন বলতেছি, পান্তার কাঁচামরিচ সেই স্বাদ লাগিয়েছে। মানে এত স্বাদ লাগিয়েছে কিসের জন্যে? বন্ধুরা একটা ভর্তাও ভাজিটা দিও না, নাই ভাজি নিবে না তো যা, কিন্তু আমি যে বলে দিলাম যে বাঙালি মানে হচ্ছে গরিব ফকির মিসকিন, তাদের পান্তায় কেন ইলিশ মাছ থাকবে, কেন ভর্তা থাকবে? শুধু থাকবে কাঁচামরিচ, পেঁয়াজ আর কি বলে পান্তা। পেঁয়াজ আমি খাই না, আবার খাবো না, ওই জন্য নেই নাই। আমি মজা এই সব লাগিয়েছে, এই সব এই সব বন্ধুরা। কি মজা। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 বন্ধুরা, এই যে আমরা ঠাকুরের প্রসাদ পেয়ে গেছি। এখন আমরা পারনা করব। হ্যাঁ বন্ধুরা, আর মেঘাও আমার সাথে একাদশী ছিল। আজকে শুভ নববর্ষ, আজকের দিনটা কিন্তু অনেক পবিত্র, আর আজকে দ্বাদশী, অনেক সৌভাগ্যের ফলে আজকের এই দিনটা আসলে পাওয়া যায়। হ্যাঁ, তাই মেঘা আর আমি দুজনেই দ্বাদশী আজকে পারনা করব, আর সাথে থাকবে আমার বর। আমি পান্তা খেয়ে ফেলেছি বন্ধুরা, কোনো সমস্যা নাই। প্রসাদটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। এটা না খেয়ে এইভাবে রেখে দিলেই ভালো লাগতো মনে হচ্ছে। কি মেঘা, আমি ঠিক বলেছি নাকি ঠিকই বলেছি? আমাকে ভোট দিয়েছে। প্রসাদ সবসময় সুন্দর হয়, মজার হয়। প্রসাদ থেকে বঞ্চিত হওয়া যাবে না বন্ধুরা। এই যে বন্ধুরা, আমরা এখন প্রসাদ গ্রহণ করব, বসে পড়ছি। এই যে মেঘা বসে পড়ছে। গ্রহণ করতে হবে, প্রসাদ থেকে বঞ্চিত এই যে হাতা তো হাতা খুব পাঙ্কা ভাজি মনে করলে হয় না। তরকারি আছে কালকের। কেন তুমি এখন খেলে? শুভ নববর্ষ। আজকে সেই মজা হচ্ছে আমাদের বাড়িতে। আমরা ছোট মোটো করে সেই সুন্দরভাবে নববর্ষটা পালন করছি, তাই না গো? ঠাকুরের প্রসাদ দিয়ে ওইটা আগাই দাও, ভাজিটা মেঘাকে একটু আগাই দাও। এটা সরাই রাখো, সরাই রাখো। তোর মামা দেখ না, খাওয়াতে ব্যস্ত। খাবার দিয়েছেন যে খাল ব্যস্ত না। কি রে, মেঘাটা নিতেও পারতেছে না। মেঘাকে বলছি তেলের বোতলটা একদম ওই দিকে রাখো, হ্যাঁ, আর ওইটা ওই পিছনে রাখো। হ্যাঁ, এই জিনিসগুলো সরাই রাখো। হ্যাঁ, ওই গ্লাসটাও সরাই রাখো। এইভাবে খাও।
কি গো, পান্তার সময় তো সেই স্বাদ বললো, এখন তো কিছুই বলো না। কিছু সেই বলো সেই টেস্টি হয়েছে বন্ধুরা। তাহলে তো সত্যি হুম, অন্নপ্রসাদ। মজাদার হয়েছে ভাজিগুলো। ও মেঘা নেও, মেঘার ভবিষ্যন্ন রান্না। আজকে করলা ভাজি খাইতে হয় বুঝছো, সেই জন্য করলা রান্না করছি, মানে ভাজি করছি। নিম পাতা, নিম পাতা তো আমাদের এখানেই ছিল। কালাই বুট। কালাই বুট খাবো আমরা কিছুক্ষণ পরে, আছে তো আমাদের। ঠিক আছে, স্বামী বারণা করছি। পঞ্চমী দিলাম। কি মেঘা কেমন লাগছে? অনেক মজা। আমি তো কিসমিস খাচ্ছি। অনেক মজা। মেঘা কিসমিস পছন্দ করে। এই হচ্ছে কোনটা বেশি পছন্দ করে। সেই মাছটার একটা খাওয়া দাওয়া হয়ে গেল আমার, এটা এখনো হয়নি। তো কে বসে খাস? সেই মজা হয়েছিল। মজা লাগলো, ভালো লাগলো বন্ধুগণ। কত সাথে তো ঠিক আছে, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন নাকি? আর আমরা প্রসাদ পেয়ে ধন্য। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। বাই বাই, টাটা। শুভ নববর্ষ। অবশ্য আবারও সবাইকে নতুন বছর, সারা বছর সবার ভালো কাটুক এই কামনায় বিদায়।